আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের YouTube চ্যানেল যদি রিইউজড বা কোনো ধরনের ইস্যু দেখায় আর যদি তারা আপিলের অপশন দেয় তাহলে আমরা সেটা কিভাবে করব। আমাদের অধিকাংশ YouTube চ্যানেলগুলোতেই দেখা যাচ্ছে যে রিইউজড কনটেন্ট একটা সমস্যা দেখা যাচ্ছে। যখন আমরা মনিটাইজেশনের জন্য এপ্লাই করছি তখন আমাদের রিইউজড কনটেন্ট এই সমস্যাটা আসতেছে। এই যে এরকম অপশন আসার পরে দেখা যাচ্ছে যে কি সমস্যা, যে রিউজড কন্টেন্ট, অর্থাৎ আপনি কোনো ধরনের অন্য কারো কন্টেন্ট ব্যবহার করেননি তবুও বলতেছে যে রিউজড কন্টেন্ট। যখন এরকম আসবে তখন আপনাকে একটা আপিলের সুযোগ দেওয়া হবে। আপনি চাইলে পরবর্তী স্টেপে আবার সেটাকে নির্দিষ্ট একটা সময় থাকবে, সেই সময় আপনি যেমন এখানে আমি আপনাদেরকে দেখে অপশন 2 লেখা আছে, এখানে কিন্তু আপনি আবার সেপ্টেম্বর 13 2026 কিন্তু আবার আমি এপ্লাই করতে পারবো, কিন্তু আমি সেই পর্যন্ত অপেক্ষা করব না। এই জন্য অপেক্ষা করব না, কারণ আমার সেরকম কোনো কন্টেন্ট নাই যেটা আমি অন্যের কাছ থেকে নিয়েছি বা একই রকম কন্টেন্ট বারবার ইউজ করেছি, কিন্তু ইউটিউব যেহেতু বলছে সেক্ষেত্রে আমরা আপিল করব। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপিল করার জন্য আপনি কিন্তু কোনো রকম কোনো এডিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, প্রাইভেট করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। সবকিছু বাদ দিয়ে আপনার আপনি এপ্লাই করার পরে যখন দেখলেন যে না হলো না, আবার রিউজড কন্টেন্ট দেখাচ্ছে, তখন আপনাকে স্টার্ট আপিল এই জায়গায় আসতে হবে। এই জায়গায় আসার পরে তখন আপনাকে আপিল ভিডিও বানাতে হবে। তো আপিল ভিডিও বানাবেন কিভাবে? এখানে আপিল ভিডিও লেখাও হতে পারে আবার ভিডিও হতে পারে, কিন্তু এখানে তারা কি বলছে যে ভিডিও আপিল বাই সেন্ডিং আ ভিডিও, অর্থাৎ একটা ভিডিও সেন্ড করার মাধ্যমে আপিল করার কথা বলছে। আর এটা আপিল করার জন্য 14 দিন সময় পাওয়া যায়। এই যে এখানে লেখা আছে আপিল করার জন্য 14 দিন সময় পাওয়া যাবে। তো এটা হচ্ছে আপনার জুলাই ৬, ২০২৬ পর্যন্ত আপিল করার সময় আছে। তো আজকে আমি এটা আপিল করব। তো আপিল করার জন্য ভিডিওটা কিভাবে বানাবেন? আমি স্টার্ট আপিল এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু বলে দিচ্ছে যে আপনি কিভাবে আপিল করবেন। প্রথমে বলছে যে ফিল্ম ইওর ভিডিও ইন এ সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে ভাষায় কথা বলেন বা যে ভাষায় ভিডিও ছেড়ে রেখেছেন সে ভাষায় আপনাকে আপিল ভিডিও বানাতে হবে। এরপরে কিপ ইওর ভিডিও আন্ডার 5 মিনিট, অর্থাৎ আপনার ভিডিওটা 5 মিনিটের মধ্যে সময় হতে হবে, অর্থাৎ 5 মিনিটের কম হতে হবে। এরপরে বলছে শো অর মেনশন ইওর চ্যানেলস ইউআরএল উইদিন দ্য ফার্স্ট 30 সেকেন্ড। তো আপনাকে ভিডিও শুরু করার প্রথম 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের ইউআরএলটা হাইলাইট করতে হবে। এরপরে বলছে যে মেনশন দ্য রিভিউজ ফিডব্যাক অ্যান্ড টেল আস হোয়াই ইটস এ মিস্টেক। অর্থাৎ এরপরে বলতেছে যে এরপরে আপনি শুরু করবেন এই ৩টা স্টেপ ফলো করার পরে, অর্থাৎ আপনার চ্যানেলের ইউআরএল দেখানোর পরে আপনি ইউটিউবকে বলতে আরম্ভ করবেন কেন আপনার কন্টেন্টগুলো অর্গানিক বা আপনি কি ব্যবহার করে ভিডিও বানাচ্ছেন, কি ধরনের ভিডিও বানাচ্ছেন, কেন আপনারটাই রিয়াল অন্যগুলো ফ্যাক্ট। এই সব বিষয়গুলো আপনাকে প্রমাণ সহকারে তুলে ধরতে হবে। এখন আপনি কি ধরনের প্রমাণ তুলে ধরতে পারেন আমি আপনাকে একটু আইডিয়া দিই। আমি এটাকে মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে আপনি চাইলে তাদেরকে বলতে পারেন যে আমি এ ধরনের সফটওয়্যার ইউজ করি। যেমন আমি অবিয়াস স্টুডিও ব্যবহার করি। আমি চাইলে এটা দেখাতে পারি। এরপরে আপনি কি ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন? আমি ক্যাপকাট দিয়ে এডিট করি। আমি চাইলে ক্যাপকাট দেখাতে পারি। এরপরে আপনি থাম্বনেল বানান কি দিয়ে সেটা আপনি দেখাতে পারেন। আপনার ক্রিয়েটেড থাম্বনেলগুলো আপনি দেখাতে পারেন। আপনার তারপরে CapCut এর মধ্যে যে ভিডিওগুলো আছে আপনি সেগুলো দেখাতে পারেন। এরকমভাবে আপনাকে ভিডিওটি বানাতে হবে। এরকমভাবে ভিডিও বানানোর পরে আপনার ভিডিওটি অবশ্যই ৫ মিনিটের ভিতরে সময় হতে হবে। এই সময় হওয়ার পরে আপনার ভিডিও যখন হয়ে যাবে, ভিডিও হওয়ার পরে আপনাকে ভিডিওটি পাবলিশ করতে হবে। ভিডিওটি পাবলিশ করবেন কোথায়? ভিডিওটি পাবলিশ করার জন্য আপনাকে কি স্টেপ ফলো করতে হবে? আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি ভিডিওটাকে ইউটিউবে পাবলিশ করবেন। ইউটিউবে আপলোড দিবেন। পাবলিশ না, আপলোড করার পরে আপনাকে আনলিস্টেড অবস্থায় রাখতে হবে। এটাকে কিন্তু পাবলিক করা যাবে না। আনলিস্টেড অবস্থায় রেখে আপনাকে সেই ভিডিওর লিঙ্কটা আপিল করতে হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি কন্টেন্ট এর উপরে ক্লিক করছি। কন্টেন্টে আসার পরে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের একটা ভিডিও করা আছে যেটা আপিল দেওয়া আছে। এখানে একটু ভুল হয়েছে। এখানে ডাবল পি হবে। আমি শুধু একটা পি দিয়ে রেখেছি। আমি এটা ঠিক করে নিলাম। ঠিক করার পরে আমি এই যে সেভ দিলাম। এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন এই যে আনলিস্টেড ভিডিও, আমি যদি আপনাদেরকে দেখাই, আনলিস্টেড করা আছে ভিডিওটি। এই যে দেখেন এখানে কিন্তু ভিডিওটি আনলিস্টেড অবস্থায় আছে। আনলিস্টেড অবস্থায় রেখে এখান থেকে আমরা ইউআরএলটা কপি করব, অর্থাৎ এই ভিডিওর লিঙ্কটা কপি করব, যেটা আপনারা আপিল হিসাবে দিবেন। তো এটাকে কপি করার পরে আমরা এখান থেকে ব্যাক নিব।
এখান থেকে ব্যাক নেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের আর্ন, অর্থাৎ যেখানে আমরা আমাদের সেই ইস্যুটা দেখতে পেরেছি। তো আমরা এই যে এখানে আর্ন লেখা আছে, আমরা আর্নের উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করব না, আমরা নিচের দিকে আসবো। এরপরে এখানে লেখা আছে স্টার্ট আপিল, আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পর আমরা যদি নিচে যাই তাহলে দেখেন এখানে কিন্তু ভিডিওর লিঙ্ক প্রবেশ করানোর জন্য লেখা আছে যে ভিডিও ইউআরএল। তো আমরা এখানে আমাদের ভিডিওর লিঙ্কটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে লেখা আছে সাবমিট, আমরা এই সাবমিটের উপরে ক্লিক করব। তো আমরা সাবমিটের উপরে ক্লিক করছি। আমরা সাবমিটের উপরে ক্লিক করলাম। এরপরে এখানে কি বলছে, আপনাকে 14 দিনের মধ্যে ইউটিউব জানাবে, তারা আবার এটাকে রিভিউ করবে, দেখবে ভালোভাবে। দেখার পরে 14 দিনের মধ্যে ইউটিউব আপনাকে জানাবে যে আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন দেওয়া যাবে কিনা। তো আমরা এখানে গট ইট এর উপরে ক্লিক করে আমাদের চ্যানেলের এই জায়গাতে কিন্তু আবার দেখাচ্ছে যে ইওর আপিল ইজ আন্ডার রিভিউ, অর্থাৎ আমরা যখন আগে অ্যাপ্লাই করতাম মনিটাইজেশনের জন্য তখনও কিন্তু এরকম দেখাতো, কিন্তু তখন কি থাকতো না, আপিল এই লেখাটা থাকতো না, তখন শুধু থাকতো যে আন্ডার রিভিউ। এখন আপিল যুক্ত হয়েছে, অর্থাৎ আপনি যে আপিল করেছেন সেই আপিলটি কিন্তু যুক্ত হয়েছে। এভাবেই আপনাদেরকে আপিল ভিডিও তৈরি করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।